হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আসলাম। আমরা আসলে শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেকদিন যাবত আমাদের পেজ এবং ইউটিউবে আপনাদের জন্য নতুন নতুন কোনো কন্টেন্ট দিতে পারিনি। কারণ আপনারা জানেন যে দেশের অবস্থা খুবই খারাপ ছিল, যেই কারণে আমাদের দেশের মানুষ এবং বাইরের মানুষ এবং আমাদের মন মানসিকতাটা ওরকম ভালো ছিল না, সেই জন্য ওরকম ভিডিও করা হয়নি এবং আপলোডও করা হয়নি। কিন্তু এখন যাই হোক, আমাদের দেশটা স্বাধীন, আমরা স্বাধীন, সেই জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। লেটস সি। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বলা হয়। একটা সময় ছিল এরকম যে আমরা মালয়েশিয়া ভাবতাম যে মালয়েশিয়া যে কুয়ালালামপুর যে এরিয়াটা, যেটাকে আমরা কেএল বলে থাকি, সেই এরিয়াটা মালয়েশিয়ার মধ্যে সব থেকে ফেমাস এরিয়া। এই জিনিসটা আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন এই জিনিসটা ভাবতাম, বাট এখানে আসার পরে দেখলাম এটা টোটালি ডিফারেন্ট। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার যে প্রাণকেন্দ্র বলা হয় সেটা এই বুকিত বেন্তাং। এখানে আপনি স্ট্রিট ফুড থেকে শুরু করে আপনার যা কিছু প্রয়োজন সকল কিছু এখানে আপনি পাবেন। আর এই এরিয়াটা যে আছে, এই বুকিত বেন্টাং এরিয়াটা, এই এরিয়াটা অলওয়েজ ক্রাউডেড থাকে প্রতিটা দিন। আমরা এখানে আসার পর থেকে যে কয়টা দিন সেখানে গেছি, একটা দিনও দেখি নাই যে এই প্লেসটা ফাঁকা ফাঁকা রয়েছে এরকম। প্রতিটা দিনই এখানে, যেদিনই আমরা যাই, যে কয়েকটা দিন আমরা ওখানে ঘুরতে গিয়েছি, প্রত্যেকটা দিনই আমরা দেখেছি এখানে টোটালি ভরপুর মানুষ থাকে। এই স্ট্রিট ফুড খাওয়ার জন্য অনেকেই দেখা যায় বিভিন্ন দেশ থেকে এখানে আসে, কারণ এখানকার স্ট্রিট ফুড গুলো অনেক ফেমাস। যেমন এখানে কাঁকড়া, অক্টোপাস, তারপরে বিভিন্ন ধরনের এই যে বাংলাদেশি ফুড, ফুচকা, মোমো, চিকেন ফ্রাই, নাগেটস, সবগুলো এখানে পাবেন। এরকম একটা এরিয়া এটা, এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। সো চলেন দেখি আর কি কি এখানে পাওয়া যায় এবং এখানকার ফুড গুলো কেমন। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিও হয়তো একদিনের মধ্যে এসে যাবে।
তো আমাদের ভিডিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।